আজ আমরা আচার্য রজনীশের যে বইটা আমরা এর আগে তিনটে খুব সুন্দর আলোচনা এবং আমার প্রথম পড়া বই 2009 যেটাকে বলে না যে দিমাগ কা বাত্তি মিন্টোস, এটাকে বলে যে দিমাগ কা বাত্তি জ্বলে যায়, যেটাতে দিমাগ কা বাত্তি জ্বলে। এটাতে প্রথম বৈচারিক ভাবে একটা ক্রান্তি বলা যেতে পারে, দারুণ ক্রান্তি। তো সেই বইয়ের মধ্যে আমরা তিনটে আলোচনা আমরা করেছিলাম, যার মধ্যে ছিল প্রথমে ছিল যেটা যে তিনটে রুট, তিনটে বিচারের কনসেপ্ট, যেখানে ছিল আমাদের সময়ের ধারণা, পাপ পুণ্যের ধারণা এবং ভালোর চাওয়াটা, শুধু আমার ভালো চাওয়া, আমারটা এই যে ভুল, এই যে ভ্রান্ত ধারণাগুলো। তারপর আমাদের ছিল যে চেতনার বিষয়ে, যে চেতনার বিষয়ে আমাদের তিন ধরনের যে চেতনার গভীরতা রয়েছে, সত্যম, শিবম, সুন্দরম। আর তারপরে আমাদের ছিল যে তিনটে যে অসত্যকে আমরা ধরে রেখেছি, তিনটে অসত্য, যেটা ছিল অহংকার, নিরহংকার আর হচ্ছে জ্ঞান। খুব ভালো করেই এগুলোকে, মানে এটা এমন জিনিস যেগুলোকে বারবার মন্থন করতে হয়। এটা আত্মমন্থনের একটা সূত্রও বটে, যে আমি চেতনাতে কোন স্তরে পৌঁছেছি, সত্যম, শিবম, সুন্দরমে। হ্যাঁ, বিচারের এই ব্যাপারটা আমি কতটা ভালো করে জালটাকে, মানে এই ভ্রান্ত ধারণা ছাড়া, সময়ের ভ্রান্ত ধারণাটাকে বাদ দিয়ে, পাপ পুণ্যের ভ্রান্ত ধারণাটাকে বাদ দিয়ে, আমরা যেখানে সলভ করতে পারি না, আমরা কি করি, আমরা ওই সময়ের ভ্রান্ত ধারণাটাকে লাগিয়ে দিই। মানে একটা এমন ধরনের অঙ্ক, জীবনের কোনো অঙ্ক যখন আমরা সমাধান করতে পারি না, তখন খুব সহজে একটা মন বুদ্ধিতা, হ্যাঁ, আমরা সময়ের একটা ভুল ধারণাকে লাগিয়ে দিলাম, একটা পাপ পুণ্যের ভুল ধারণাকে লাগিয়ে দিলাম, সময়ের সঙ্গে ভাগ্যের ধারণা চলে এলো। যখন আমরা কোনো জীবনে কোনো জিনিসটাকে সমাধান করতে পারছি না, এটা কেন ঘটলো, তখন আমরা ওখানে সময়ের ধারণা, মানে ভাগ্যের ধারণাটাকে লাগিয়ে দিলাম, ইয়া তো পাপ পুণ্যের ধারণাটাকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, ইয়া তো যেহেতু আমি মনে করি আমার ভালো কি করা হবে, তাহলে আমি এটা ভাবি যে আমার ভালো হয়নি, মানে আমি নিজের ভালোটা ভাবিনি। এটা পুরো তিনটে ইকুয়েশন সলভ করার মানে ভুল আমি লাগিয়ে নিলাম। এমন হতে পারে, ঠিক আছে, যে আমার কিছু খারাপ হলো, সেটা আমার ধরো কিছু খারাপ হলো, ঠিক আছে, তার মানে এটা নয় কি এর জন্য আমি দোষী। এটাও একটা ঘটনা। আবার যেমন আজকে স্বর্ণকে কুকুরে যে কামড়েছে, তো ওখানে জানতে পারলাম, ঠিক আছে, যেমন আমি কুকুর দেখলে তো কুকুর দেখলে ঘুরে যাই, ঠিক আছে, আমি কুকুর দেখলেই সেদিন ওখানে যেতে যেতে কুকুর দেখলে আমি ঘুরে যাই, কুকুর দেখলে এই দিক দিয়ে চলে যাই, ঠিক আছে। তো ওখানে মুরলি কুকুর দেখলে নাকি ওদেরকে আরো তাড়া করে, বুঝতে পারলি তো, ওর পিছনে গাড়ি নিয়ে আরো তাড়া করলে, ওকে এই তাড়া করলে। আর স্বর্ণ যে আছে না, ও বাবার সাথে এরকমই, মানে খুব মজা নেই। তো বাস্তবে কোনো কুকুরের যে মেন্টালি ডিস্টার্ব হয়, এইভাবে ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে। কুকুর যে যারা মানুষের সাথে থাকে, তো তুই একটা কুকুরকে ছেড়খানি করলি, ওকে অকারণে ডিস্টার্ব করলি, ওকে অকারণে ডিস্টার্ব করলি, ও হয়তো আমি যাচ্ছি, আমি কিছু করিনি, হঠাৎ আমাকে এসে কামড়ে দিল। জরুরি নয় অনেক সময়ে, ঠিক আছে, যে এটাই হচ্ছে। তো এই যে জিনিসগুলোকে, এই ব্যাপারটা যদি, এই ব্যাপারগুলো ভাগ্যবাদিতা বাদ দিয়ে, ঠিক আছে, সময়ের সাথে ভাগ্যবাদিতার ব্যাপারটা আছে, আমরা পাপ পুণ্যের বিচারটা বাদ দিয়ে, আর ওটা বাদ দিয়ে যদি করতে যাই, তাহলে ব্যাপকভাবে আমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে, ব্যাপকভাবে ভাবতে হবে, নতুন নতুন ইকুয়েশন জানতে হবে। সেরকম চেতনার ব্যাপারে রইলো, ঠিক আছে, সত্যম, শিবম, সুন্দরমে আমরা চেতনার বিষয়ে কিভাবে যাত্রা করছি। আর তিনটে অসত্য, ঠিক আছে, একটা হচ্ছে অহংকার, এক হচ্ছে নিরহংকার, এক হচ্ছে জ্ঞান। তো এরপরের যে জায়গাতে, ওখানে আচার্য রজনীশ জি যেটা হচ্ছে জীবনের, ঠিক আছে, জীবনের সৃজন, এটা তো গেল, ফির জীবনের সৃজন করতে হয়, ঠিক আছে। জীবনের সৃজন করলে তবে আমরা জীবনকে পাবো। এখানেও আমাদের
যে কনসেপ্ট আছে যে জীবনকে কি করে পাওয়া যেতে পারে, তো জীবনের ব্যাপারে যে আমাদের ভুল ধারণা আছে, এই জীবনের সৃজনে এই এই চ্যাপ্টারটাতে, ওই সমুন সামনা বুঁদ মে বইয়ে এই চ্যাপ্টারটাতে সেখানে কিছুটা উনি প্রকাশ দিয়েছেন। জীবনের সৃজন করতে হয়। তো সেখানে আমাদের মূল কনসেপ্ট হচ্ছে কি, আমরা জন্ম পাওয়াটাই কিন্তু জীবনকে পাওয়া নয়। জন্ম পাওয়াটা জীবনকে পাওয়া নয়, জীবনকে পেতে হয়। জীবনকে পেতে হয়, জন্ম পাওয়াটা কিন্তু জীবনকে পাওয়া নয়। আর একটা জিনিস হচ্ছে যে এইটা একটা জিনিস যে জীবনকে পেতে হয়। জন্ম পাওয়া মানে জীবন পাওয়া নয়, জীবনকে পেতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমার দৃষ্টিকোণ কি, জীবনে যে পরিস্থিতিটাই আছি আমার দৃষ্টিকোণের উপরে নির্ভর করছে কি আমি ওটার প্রতি কিভাবে আমি ওইখান থেকে আমি কিভাবে জীবনকে সৃজন করতে পারবো কি পারবো না। তো একটা ঘটনা আছে, যেরকম একজন বাবা, তার 3টে ছেলে, ঠিক আছে, সেই 3টে ছেলেকে 100 টাকা করে 3জনকেই দিয়েছে যে তোমরা যেটা বেস্ট পারবে 100 টাকাতে যত ভালো পারবে করো। 100 টাকা দেওয়া হচ্ছে তোমাদেরকে, 100 করে। অ্যাকচুয়ালি কি, ওর বাবা মানে অনেক বড় সম্পত্তি, মানে রাজা ছিল। ও অ্যাকচুয়ালি জানতে চাইছে যে কোন ছেলে আমার উত্তরাধিকার, তাকে আমি এই রাজপাট এত বড় দায়িত্বটা কাকে দেবো। তো একটা পরীক্ষা করার জন্য অ্যাকচুয়ালি 3 ছেলেকে 100 টাকা করে দিল যে তোমরা এর মধ্যে থেকে যেটা ভালো পারবে করে, আমি একটু বাইরে কোনো যাচ্ছি, আমি 2 মাস 3 মাস পরে আসবো, আমি চাই তোমরা এই 100 টাকাটার মধ্যে দিয়ে বেস্ট অফ বেস্ট যেটা করতে পারো, বেস্ট অফ বেস্ট নিজেকে, যে শুধু তোমায় না পুরো এই মহলটাকে বেস্ট অফ বেস্ট জিনিস দিয়ে যেটা ভরতে পারো, পুরো ভরে দাও এই মহলটাকে। ঠিক আছে, 100 টাকা দিলাম তোমাকে, এই মহলকে পুরো তোমাদেরকে ভরে দিতে হবে 100 টাকার মধ্যে। ঠিক আছে, তুমি যেমন ভাবে পারবে এই 100 টাকাই তোমার পুঁজি আছে, তুমি করো। তো একটা ছেলে বিচার করে দেখলো যে 100 টাকা এই বাজারে, ঠিক আছে, এই কস্টলি বাজারে, এখানে 100 টাকা দিয়ে, এটা বাবা এমনি বলে দিয়েছে, মজা করে দিয়েছে, 100 টাকা দিয়ে কিছু হয়। 100 টাকা দিয়ে কি হবে, কি ভরবে, এত বড় রাজমহল আছে আর আছে, তাদেরকে 100 টাকা দিয়ে ভরা যায় না। তো ও দেখলো যে না, এটা নিয়ে আর মাথা খারাপ করে লাভ নেই, 100 টাকা দিয়ে ভরা যাবে না, 100 টাকাটা যেমন তেমন রেখে দেবে, বরঞ্চ আমি 100 টাকাটাই ওনাকে ফেরত দিয়ে দেবো। যে না, 100 টাকা দিয়ে এত বড় মহলকে, কিছু জিনিস নেই যে 100 টাকা দিয়ে আমি এই জিনিস এটাকে ভরতে পারি। যে দ্বিতীয় ছেলে আছে, ও ভাবলে 100 টাকা দিয়ে মহলকে ভরতে হবে, তাহলে কি করতে হবে, ও দেখলো তাহলে এটাকে ভরতে বলেছে আমাকে, ঠিক আছে, ভরতেই হবে এটাকে। তাহলে 100 টাকা দিয়ে এখানে ভরার জন্য, ঠিক আছে, ও যত মিউনিসিপ্যালের যত সেই আবর্জনার যে কোথাও না কোথাও তো ডিসপোজাল করতেই হয়। ওদেরকে বললো ভাই তুমি এখানে ডিসপোজাল করে দেবে, তোমাদেরকে চা খাইয়ে দেবো। হ্যাঁ, চা খাওয়াতে খরচা হয় 50 পয়সা, সস্তার দিন 50 পয়সা 10 কাপ চা, আর দুনিয়ার আবর্জনা এনে ফেলে দেয়। আর বলে হ্যাঁ ভরতে থাকো, ঠিক আছে, ভরে একদম, ঠিক আছে, ওয়েস্ট ম্যাটেরিয়াল যেগুলো সব ওয়েস্ট, যেগুলো কোথাও তাহলে এগুলোতে ভরে 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 দিল। আর একটা ছেলে, ও কি করলো, 100 টাকা দিয়ে কি ভরা যেতে পারে, তো ও দেখলো যে এটাকে আমি আলো দিয়ে ভরি, তো সব আলোর ব্যবস্থা করেছিল। ঠিক আছে, তো তার বাবা যখন, ওনার বাবা যখন এলেন, ঠিক আছে, জিজ্ঞেস করলো যে ছেলেরা তোমরা কি করেছো। একটা ছেলে বললো, বাবা দেখো 100 টাকার মধ্যে কিছু হয় না, কিছু ভরা যায় না, আমি কিছু ভরি। ঠিক আছে, আর একজন বলে চলো দেখো, হ্যাঁ বাবা চলুন আমি সব ভরে দিচ্ছি, দেখবেন। কিছু দূর গিয়ে পরে তো অবস্থা খারাপ। ঠিক আছে, ঠিক আছে, মানে একদম দেখা যাবে যে না, তবু একবার দেখে তো নিন। ঠিক আছে, আমার নাক চিপে দেখে কোথাও নাই, একদম মানে আবর্জনাতে ভর্তি নাই। ঠিক আছে, এমন ভাবে ভরে দিয়েছে। ঠিক আছে, বাবা অনেক
বলেছো এবার এখান থেকে আর আমি কিছু দেখবো না, এখান থেকে আমাকে চলো। তৃতীয় ছেলেকে বললো যে তুমি কি করেছো, বলছে আমি ভরে দিয়েছি, আপনি দেখুন। ঠিক আছে, ভরে দিয়েছি, কি দিয়ে ভরেছো? ঠিক আছে, সব আলো জ্বালিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি 100 টাকা পুরো আলোর ব্যবস্থা করেছি, দিয়ার মতো মানে সব করে করে আলোক সজ্জা করে দিই, ভরে দিয়েছি। তো এখান থেকে ঘটনা হচ্ছে কি, এরকমই হয় কি জীবনের সৃজন করতে হয়, জীবনে জানতে হয়। এবার অনেক মানুষ ভাবে যে আমি জীবন একটা, ম্যাক্সিমাম মানুষ নিজেকে কি পাই, ম্যাক্সিমাম মানুষ নিজেকে এই পাই, আরে আমি কি কোনো, আমার কাছে কি আছে। ম্যাক্সিমাম মানুষ নিজেকে এইভাবে পাই, ঠিক আছে, যে আমার কাছে তো কিছু নেই। মনোবিজ্ঞানটাকে ভালো করে ভাবার চেষ্টা, ম্যাক্সিমাম মানুষ নিজেকে কিন্তু এইভাবেই পায় যে আমার দ্বারাই কি হবে, আমি কি আছে, আমার কাছে কি আছে, আমার কাছে তো পয়সা নেই, আমার কাছে শিক্ষা নেই, আমার কাছে এই নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ নিজেকে পায় যে আমার কাছে যেটা আমি পেয়েছি, আমি তো কোনো ফিল্ম স্টারের নয়, আমি তো কোনো রাজার ছেলে নয়, আমার তো বাবার কোটি টাকার সম্পত্তি নাই। ম্যাক্সিমাম মানুষই, ম্যাক্সিমাম মনোবিজ্ঞানে ম্যাক্সিমাম মানুষই নিজেকে এইভাবেই পায় যে ম্যাক্সিমাম মানুষ নিজেকে কমই পায়। ঠিক আছে, কিছু তো নেই আমার কাছে, ঠিক আছে, তাদের আমি কি করতে পারবো। ম্যাক্সিমাম মানুষে বলে দেয় এতে কিছু হবে না, আমার কাছে কিছু বেশি থাকতো তবে তো আমি করতাম, আমার কাছে অনেক পয়সা থাকতো, আমার কাছে ঘর থাকতো, আমার কাছে এই থাকতো তবে তো আমি কিছু করতে পারতাম, আমি কি করতে পারবো। ম্যাক্সিমাম মানুষই নিজেকে এই অবস্থায় পায়। ঠিক আছে, যে এতে কি হবে, মানে 100 টাকাতে কি হবে, মানে আমি যেটা পাচ্ছি, ঠিক আছে, এতে কি হবে ভেবে আমরা এটাকে কিন্তু ফেলে দিই, ওতেই বহুত কিছু হয়ে যাবে। এটা জানি না, আমরা এটা জানি না অ্যাকচুয়ালি, কিন্তু বাস্তবে যেটুকু আমরা জীবনে পেয়েছি, যে অল্প সে অল্প যেটুকু আমরা পেয়েছি, ওটাতেই, ওটা দ্যাট ইজ দ্য এনাফ। এটা আমরা কেউ ভাবি না, কেউ না। এটা শুধু আমার মনোবিজ্ঞান নয়, এটা ম্যাক্সিমাম 99%-এরও বেশি মানুষের এটাই মনোবিজ্ঞান, যে আমার কাছে তো সামান্য আছে, যত সামান্য আছে, আমার কিভাবে হবে, এটা দিয়ে হবেই না, এটা দিয়ে আমি কি করতে পারবো। ইনসাফিসিয়েন্ট লাইফে আমি যেটা পেয়েছি, দ্যাট ইজ দ্য ইনসাফিসিয়েন্ট, এটা দিয়ে কিছু করা যাবে না। এটা ম্যাক্সিমাম মানুষের এটা ধারণা, ম্যাক্সিমাম মানুষের এটা ধারণা যে ইনসাফিসিয়েন্ট আছে আমার কাছে। আর একটা মানুষ কি করছে, ঠিক আছে, একটা মানুষ ফির বলছে কি করতে পারি আমি এটা দিয়ে, ঠিক আছে, ফির ও যেগুলো করছে ধরছে নিজেকে কোন রকম ভাবে, কিন্তু ওটা তো মানে না করার থেকেও ধরো ওটা আরেক খারাপ। ফির ও বলছে এই 100 টাকাতে কি করবো, তাছাড়াই তো ধরতে পারবো আমি। ফির আমরা যেগুলো করি, ভাবনা রজগুণ থেকে, কাম থেকে উদ্ভূত হওয়া, কিন্তু ভরছি আমরা নিজেদেরকে। এটা কোনো না কোনো দিয়ে তো ভরছি নিজেকে, আর আমরা মনে করছি এটা খুব ভালো, কিন্তু যে জাননেওয়ালা, যে বিচার করনেওয়ালা আছে, ও তো নাক টিপে পালাবে। হ্যাঁ আমি ভরেছি, কি করেছি চলো, হ্যাঁ দেখো আমি আপনার এর মতন একটা মেয়েকে বিয়ে করেছি, তার থেকে 2টো ছেলে করেছি, ঠিক আছে, আমি এইগুলোকে এই করেছি, এগুলোতে এই লাগিয়েছি, এগুলো এই লাগিয়েছি, এটা তার মতে। এবার ও নিজে ভাবছে বাস আমার কাছে যেটা ছিল এটা দিয়ে এটাই হতে পারে, ম্যাক্সিমাম আর কি হতে পারে, ম্যাক্সিমাম করা মানে এটাই আমি করেছি, মানে আরো বেশি, আরো 10টা বাচ্চা পয়দা করেছি, ঠিক আছে, আর এই মানে ধরে রাখ এইটা দিয়েই ভরেছে খুব ব্যাপক ব্যস্ত, ব্যাপক ঠাসাম ঠাস ভরেছে নিজেকে, কিছু ছাড়েনি। কিন্তু যদি যে জাননেওয়ালা লোক, তো নাক ছিপে পালাবে, ওর বাবা দিদি যা করেছিস বাবা। চলে চল। আর একটাই ছেলে ছিল যে ওই একদম যেটাকে লোকে ইনসাফিসিয়েন্ট মনে করছে, আর কেউ মনে করছে এটা দিয়ে আমি কি ভরতে পারি, এগুলো দিয়ে আমি এইসব জিনিসগুলোই ভরতে পারি।
ও নিজেকে যে আছে ওর মধ্যেই, ঠিক আছে, নিজেকে প্রকাশ দিয়ে করেছে, ওর মধ্যে দিয়ে নিজেকে সাধনা করেছে, ওর মধ্যে দিয়ে নিজের রজগুণ কাম তার থেকে উপরে উঠেছে, ওইখান থেকেই ব্রহ্মচর্যতে নিজেকে উপনীত করেছে, ওই 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 যেটুকু পেয়েছে নিজে। ব্রহ্মচর্যতে যেতে, কামকে জয় করতে কি লাগে? যেগুলো লাগে সেগুলো বড় সস্তায় পাওয়া যায়, ওর থেকে কম সস্তায়, এর থেকে আর কিছু জ্ঞানের প্রকাশ দিয়ে নিজেকে ভরতে সব থেকে সস্তাতেই কিন্তু ভরা যায়, খুব বেশি কিছু কিন্তু লাগে না। তো সেই জিনিস বলতে, তো এটাই হচ্ছে, তো বলছে জীবন এইভাবে হয় কি, এই নয় কি তুমি একবারে ছেড়ে দিলে যে এতে আমি কি করতে পারি, খালি রেখে দিলে নিজেকে, ইয়া তো নিজেকে যে আছে দুনিয়ার দুর্গন্ধতে যে আছে নিজেকে ভরে নিলে, ঠিক আছে, কিন্তু না, তৃতীয়টাও একটা বিকল্প আছে, খালি রাখা আর বেকার জিনিসে ভরে থাকার থেকেও একটা উপযুক্ত জিনিস আছে যেটাতে তুমি নিজেকে ভরতে থাকো, যেটা জ্ঞান। হ্যাঁ, যেটা জ্ঞান, যেটা জ্ঞান ওটাই তো প্রকাশ, ওর থেকেই তো তুই নিজের রজগুণ মানে কাম, যে রজগুণ আছে সেটাকে তুই ওভারকাম করতে পারিস, তবেই তো তুই ব্রহ্মচর্যের তোর জীবন হয়ে যেতে পারে। অতটাই সংসাধন নিয়ে তুই ওই জায়গাতেও পৌঁছাতে পারতিস, তুই প্রকাশের জায়গাতেও পৌঁছাতে পারতিস। মাত্র সামান্য ওইটুকু সংসাধন নিয়ে যেটুকু তুই জীবনে পেয়েছিস, যেটাকে ম্যাক্সিমাম ভাবে তুই ভাবছিস এটা ইনসাফিসিয়েন্ট আছে, বাস্তবে সেটা দিয়ে তুই প্রকাশে নিজেকে ভরতে পারিস। তো এই হলো কি, জীবনকে সৃজন করতে হয়, আর জীবনের প্রতি দৃষ্টিকোণ, দৃষ্টিকোণটা এটা একটা দৃষ্টিকোণের ব্যাপার, দৃষ্টিকোণের নির্মাণটা, ঠিক আছে, যে কিভাবে আমি ওটাকে নিচ্ছি, এই যে দৃষ্টিকোণের নির্মাণ, ওখানে একটা পাথর ভাঙার একটা কাহিনী আছে, যে একজন পাথর ভাঙছে, ঠিক আছে, একই কাজ হচ্ছে, পাথর ভাঙছে, তো একজনকে পাথর ভাঙছে, তো ঠিক আছে, ঝুঁঝলে পরে উত্তর দিচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ না, ঠিক আছে, কানা আছো যে আমি, ঠিক আছে, পাথর ভাঙতে এসছি এখানে পেটের দায়ে, তোমার কি দুনিয়ার কিছু তোমার তো নাই, তুমি তোমাকে তো কষ্ট করতে হয় না, তোমার ঘরের নানা রকম ওকে কথা শুনিয়ে দিল, ঠিক আছে, ও বললো ভাই আমি একটু সামান্য প্রশ্ন করলাম, আরে আমাকে এত কিছু কথা শুনিয়ে দিল, যে আবার দ্বিতীয় জনকে যখন প্রশ্ন করছে, আর একটু ওখানে পাথর ভাঙার কাজ আরেকজন করছে, তো বলছে কি করব ভাই, ঠিক আছে, মানে অতটা ওকে করেনি, অতটা ডিস্টার্ব করেনি, তবে ওকে বলছে যে কি করব ভাই, ছেলে পুলে আছে, বউ আছে, মা বাবা আছে, দায়ে পড়ে আমি পাথর ভাঙছি। আরেকজন পাথর ভাঙছে, যে তুমি পাথর ভাঙছো, তো অনেক খুশি হয়ে জিজ্ঞেস করছে, তুমি জানো না একটা সুন্দর মন্দির নির্মাণ হয়, আমি সেই মন্দিরের নির্মাণের কাজে আসবেন, এটা মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে আসবেন, দর্শন করে যাবেন। অনেক অন্তর, এই তিনটে মানুষের জীবনের দৃষ্টিকোণের অনেক বড় অন্তর। সঠিক জীবনের দৃষ্টিকোণের নির্মাণ করতে হবে, সঠিক দৃষ্টিকোণকে, কাঁটা আর ফুল, বলছে কাঁটা আছে আর ফুল আছে, তো খুব সম্ভাবনা আছে আমাদের, ঘটনা হচ্ছে আমরা কাঁটাটাকেই গুনবো, যে এত কাঁটা, তার মধ্যে একটা ফুল ফুটেছে, ও একটা ফুল ফুটে এত কাঁটা, কিন্তু সঠিক দৃষ্টি হলে আমরা গুনবো যে এত কাঁটার মাঝখানেও একটা ফুল ফুটেছে, এত কাঁটার মাঝখানেও একটা ফুল ফুটেছে। তো জীবনকে পেতে হয়, কিন্তু আমাদের ঘটনা হচ্ছে কি আমরা জীবনকে পাওয়ার, জীবনকে সৃজন, জীবনকে নির্মাণ করতে হয়। তো জীবনকে নির্মাণ না করে আমরা দুর্ভাগ্যবশত আমরা কি করছি, যে আমরা মৃত্যুর থেকে বাঁচার চেষ্টা করছি,
যা কি সম্ভব নয়। মৃত্যু আমরা জন্মের সাথে আমরা আলটিমেট পেয়ে গেছি, জীবনকে পাইনি কিন্তু মৃত্যু আমরা পেয়ে গেছি। আর আমরা বাই ডিফল্ট কি করছি, যে মৃত্যুর থেকে বাঁচার চেষ্টা করছি। এটা একদম ভুল প্রয়াস, এটা একদমই উল্টো দিশায় প্রয়াস করা। আমাদের ম্যাক্সিমাম প্রয়াস হচ্ছে, ম্যাক্সিমাম আমাদের আয়োজন হচ্ছে যে আমরা মৃত্যুর থেকে কি করে রেহাই পাবো। পুরো ভাবনা চিন্তাটাই আমাদের সেইভাবেই, আমাদের প্রতিটার মধ্যে আমরা মৃত্যুর থেকে কিভাবে রেহাই পাবো। ঠিক আছে, মৃত্যুর থেকে তার মানে এই নয় কি মৃত্যুকে এই করে নাও, মৃত্যুর থেকে, কিন্তু এটা তোমার ফোকাস নয়, এটা তোমার ফোকাস অফ দ্য এরিয়া নয়। তোমার ফোকাস অফ দ্য এরিয়া হওয়া দরকার জীবন। মৃত্যুর এই বিষয়ে একটা গল্প এখানে আছে, যে মৃত্যুর বিষয়ে, মৃত্যুর থেকে আমরা বাঁচতে পারি না, এটা খুব ভালো ডিপ ডাউনে আমাদেরকে বোঝা দরকার। মৃত্যু আমাদের আমাদের একদম সুনিশ্চিত ভাগ্য। তো কোন একটা রাজা ছিল, যে একটা স্বপ্ন পেয়েছে, যে মৃত্যু তাকে স্বপ্ন দিচ্ছে যে আমি তোকে থাকিস, আমি তোকে নিতে আসছি। তো ও নিতে আসছে, এটা শুনে পরে রাজা তো সবাইকে বলে যে মৃত্যু স্বপ্ন দিচ্ছে, কি করতে হবে তাহলে। যে যা বলছে, তাহলে দেখুন আপনাকে মৃত্যু এখানে নিতে আসবে, তাহলে আপনাকে চলে যেতে হবে, বেরিয়ে যেতে হবে, এই করতে হবে। ঠিক আছে, যে লাস্টে সিদ্ধান্ত হলো কি ওকে মৃত্যুর থেকে বেরিয়ে যেতে হবে। এটাই আমরা করছি, যে একটা ভালো কালো ঘোড়া, মানে সব থেকে রাজ্যের সবচেয়ে তেজ ঘোড়া, যদি দেখুন মৃত্যু এখানে আপনাকে নিতে আসবে, কালকে আপনাকে নিতে আসবে, তো আপনি এখান থেকে বেরিয়ে যান। ঠিক আছে, তাহলে মৃত্যুর জায়গা থেকে আপনি চলে যাবেন। কালো ঘোড়া, আপনি এটা সিদ্ধান্তে পৌঁছাবেন। এটা খুব তেজ কালো ঘোড়া রাজাকে দেওয়া হলো, একটু জল, একটু খাবার। ঠিক আছে, আর রাজা যে আছে ওই তেজ ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। খুব স্পিডে চলছে, খুব স্পিডে চলছে, টাইম দেখছে যে এরকম বলেছিল কাল, মানে 24 ঘন্টার মধ্যে আমাকে একদম, আমাকে রাজত্ব ছেড়ে আমাকে যতদূর সম্ভব আমাকে বেরিয়ে যাওয়া আছে। বেরিয়ে গেছে রাজত্ব ছেড়ে অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, অনেক দূরে চলে গেছে। রাজা দেখছে বেরিয়ে তো গেছি, কিন্তু আরো যত দূর যাওয়া যায়, আরো রাজা, মানে এক রাজত্ব কেন, আরো 2-4 রাজত্ব ছেড়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় একটা গাছের কাছে রাজা, আমার যে জ্ঞানী গুণী লোকজন আমার এত উপক্রম করেছে, ঘোড়াকে ধন্যবাদ দিচ্ছে। ঘোড়া, খুব ধন্যবাদ যে তুমি আমাকে সেই মৃত্যুর ছায়া থেকে আমাকে বের করে নিয়ে চলে আসছো। রাজা একদম নিশ্চিন্ত হয়ে গেছে, একদম হেলন দিয়ে বসলো। যে হেলন দিয়ে বসেছে, ঠিক আছে, পিছন দিক থেকে যে আছে মৃত্যু কালো হাতটা আছে, রাজার মাথায় দিয়েছে। বেটা চলে এলি, আমি খুব চিন্তায় ছিলাম রে, দেখে আমি খুব চিন্তায় ছিলাম, তোর মৃত্যু এখানেই ছিল। আমিও ঘড়ি দেখছিলাম তুই পৌঁছাতে পারবি কিনা এখানে, তুই ঠিক সময়ে পৌঁছে গেছিস। মৃত্যু ওখানে ও ঘড়ি দেখছে, মৃত্যুও চিন্তা করছে যে ঠিক টাইমে পৌঁছে যাবে তো। সেরকম অবস্থা মানে ঠিক মৃত্যুতে পৌঁছে যাবি। তুই যতই মৃত্যুর থেকে উপায় কর, মৃত্যুর থেকে বাঁচার উপায় কর, ঠিক মৃত্যু বলবে হ্যাঁ বেটা কষ্ট হয়নি তো, আমি 70 বছর থেকে অপেক্ষা করছি রে, তোর কবে আসবি, কবে আসবি। ঠিক সময়ে ঠিক জায়গায় চলে এসেছিস। চল। তো এইভাবে নয়, জীবনের সৃজন, জীবনের দিকে যদি আমরা যেতে পারি, জীবনের মৃত্যুর থেকে বাঁচার চেষ্টা করে আমরা মৃত্যুর থেকে বাঁচতে পারবো না। জীবনের দিকে যদি চেষ্টা করি তাহলে আমরা জীবনের দিকে যেতে পারবো, কিন্তু মৃত্যুর থেকে আমরা বাঁচার চেষ্টা করলে আমরা মৃত্যুর থেকে বাঁচতে পারবো। এটাই হলো জীবনের সৃজনের দিকে নজর দেওয়া। মৃত্যুর থেকে বাঁচা সম্ভব নয়, আর আমাদের ভাগ্য হচ্ছে মৃত্যু।
কিন্তু আমরা অপশনাল আছে, জীবনকে আমরা যদি চাইলে আমরা জীবনের সৃজন করতে পারি। জীবনের একবার সৃজন হয়ে গেলে, জীবনে একবার পৌঁছানো গেলে সেখানে মৃত্যু সমাপ্ত হয়ে যায়। জীবনে মৃত্যু নাই, আর জন্ম পাওয়াটাই আমরা জীবন পাইনি। জীবনের দিকে যেতে হয়, আর দৃষ্টিকোণ আমাদেরকে এরকম বানিয়ে নিই যদি আমরা, যে এতটুকু পেয়েছি এতে কি হবে, এটা ভুল। ওই সংসাধনেই পারা যাবে, যা দিয়েছে ওর মধ্যে ওই যারা দিয়েছে ওর মধ্যেই পারা যাবে। সেই জীবনের জন্য, প্রকাশের জন্য কিন্তু দ্যাট ইজ দ্য এনাফ। হ্যাঁ, আলাদা আলাদা হবে, তুমি এইভাবে ওইভাবে ওইভাবে আলাদা আলাদা ভাবে সেটা হতে পারে, কিন্তু দ্যাট ইজ দ্য এনাফ আছে। তোমার ওইটার থেকেই তোমার রাস্তা বেরিয়ে যাবে। এটাই হলো জীবনের সৃজন করতে হবে।